ছাগলের খামার করা প্রত্যেকটি ছেলের এক সময় একটা স্বপ্ন থাকে, নিজের খামার হবে। সকালে ঘুম ভাঙবে ছাগলের ডাক শুনে, নিজের হাতে লালন করা ছাগলগুলো একদিন সফলতার গল্প বলবে। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন। সেই স্বপ্ন দেখার সময় কেউ ভাবে না ছাগল কিনলেই খামারি হওয়া যায় না। ছাগলের সাথে সাথে কিনতে হয় দায়িত্ব, আর সেই দায়িত্ব বইতে হয় সারাদিন। একটা ছাগল অসুস্থ হলে খামারিদের ঘুম হারাম হয়ে যায়। ডাক্তার আসবে কিনা, ঔষধ কাজ করবে কিনা, এই টেনশনে বুক ধড়ফড় করে। এজন্য হলো আপনাকে চিকিৎসকের অভিজ্ঞতা প্রয়োজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার মতো অনেকেই খামারি হবার অনেক স্বপ্ন, কিন্তু টাকার অভাবে শখের খামারি হবার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আর খামারি হবার স্বপ্ন একবার দেখলে ছেড়ে দেওয়া এত সহজ নয়। অনেকেই হাসে, অনেকেই সমালোচনা করে, এত কষ্ট করে কি লাভ? কিন্তু কেউ দেখে না এই খামারি কারো বাঁচার অবলম্বন, কারো সন্তানের পড়াশোনার খরচ, কারো মা বাবার অসুস্থের টাকা, রৌদ্র বৃষ্টি ঝড় এগুলোকে মোকাবেলা করতে হয় নিজের উপর দিয়ে। ছাগলের খামার টিকে রাখা মোটেও সহজ কাজ নয়। ধৈর্য লাগে, সাহস লাগে, পরিশ্রম লাগে, আর লাগে আল্লাহর প্রতি অটল বিশ্বাস। আজ হয়তো লাভ কম, আজ হয়তো লোকসান, কিন্তু একটা খামারি জানে একদিন এই পরিশ্রম সফলতায় তার মুখ দেখবে। যারা ছাগলের খামার করে তারা খামারি নয়, তারা যোদ্ধা। তারা নীরবে লড়ে যায়, কারণ তাদের স্বপ্নটা অনেক বড়। আমার ছাগলকে মূলত দানাদার খাবার দেই না, এবং খড় আর ঘাস মিশিয়ে দেই, যাতে আমার খরচ কম হয়। আলহামদুলিল্লাহ, এভাবেই চলছে আমার গরিবের খামার। আমরা যদি খামার শুরুতেই বেশি পরিমাণ দানাদার খাবার দেই, তাহলে খামার চালানো কষ্টকর হয়ে যায়। এখানে থেকে লাভ এর অংশ খুবই কম। আলহামদুলিল্লাহ, 2 থেকে 3 মাসে দানাদার খাবারগুলো খেয়ে মোটা তাজা হয়ে যাবে, খরচ কম হবে এবং সারা বছরের খরচও কম হবে, যেটা আমাদের মতো মধ্যবিত্ত খামারিদের টিকে রাখার লড়াই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।